না যেতেই এ ধরনের কয়েকটা ঘটনা হালুয়াঘাটে ঘটছে, হত্যাকাণ্ড, তারপরে আহত, অফিস ভাঙচুর। এই বিষয়ে অফিস ভাঙচুর করা হয়েছে বিএনপির। এই বিষয়ে আপনার একটা প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আজকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে দেখলাম যে নির্বাচনকে তো তারা ম্যানিপুলেট করেছেই, করার পরে তারা তাদের কর্মীরা, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা করছে, তারা আমাদের অফিস ভেঙে দিচ্ছে, আমাদের নেতা কর্মীদের উপরে নির্মমভাবে আঘাত করছে। এই যে কিছুক্ষণ আগে স্বদেশী ইউনিয়নে 10 বছরের মাত্র একটা ছেলে ইমন নাম, তার ভাইকে, তার বাবাকে এরা 2 দিন আগে গিয়েছিল ঘোড়ামার্কায় ভোট দেওয়ার জন্য চাপ দিয়েছিল। তার বাবা বলেছে না, আমি ধানের শীষে করি, আমি ঘোড়ামার্কায় ভোট দিব না। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে দেখে নিব, এই কথা বলে তারা চলে গেছিল। আজকে তারা এই ছেলেটাকে সুপারি চুরির অভিযোগ দিয়ে তাকে বেদম প্রহার করে তাকে একেবারে মেরে ফেলে, এবং এইটা মারছে আবার চুরির অভিযোগ। কত বড় একটা বিষয়। তো এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। আজকে বাঘাইতলা সহ সেই গত রাত্রে আপনার ধুরাইল ইউনিয়নে, আবার আজকে নড়াইল ইউনিয়নে বিভিন্ন জায়গায় তারা এরকম হামলা করতেছে। আমি বলেছি এগুলি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমি প্রশাসনকে বলবো যে যা করার তো আপনারা করেছেন গতকালকে, কঠোরভাবে এটা যদি দমন না করতে পারেন এর দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে। আর একটা নেতা কর্মীর গায়ে যদি আমার আঁচড় লাগে আমি কিন্তু বসে থাকবো না, এটা আমি বলে দিলাম। আমি বসে না থাকলে, আমি যদি বের হই, কি ঘটনা ঘটবে এটা আপনারা বুঝতে পারেন। একটা নেতা কর্মীর গায়ে যদি আঁচড় লাগে, আমি আমার নেতা কর্মীদেরকে বলবো শান্ত থাকবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি আঘাত করতে আসে প্রতিরোধ করবেন, কিন্তু আইন তার আপনাদের নিজের হাতে করে আইনানুগভাবে আমরা সরকার গঠনের পথে রয়েছি। বিএনপি কোনো নেতা কর্মীকে এইভাবে আহত করা, মেরে ফেলা, তাকে নিগৃহীত করা, নিপীড়িত করা, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা প্রশাসনকে বলবো আপনারা শক্ত অবস্থান নিন এবং যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ধন্যবাদ। গতকাল রাত্রি 2টা বাজে আমি হালুয়াঘাটে গেছি। যাওয়ার পরে সকাল থেকে তারা কি করতেছে, ঘোড়া এমপি হয়েছে, আমার প্রধানমন্ত্রীর লিয়ে তারা গালাগালি করছে। আমরা দেশে থাকতাম না, এটা আজকে গেল বাড়িতে আমি খাই, আমার ভাই যখন নাই, আমি মরে বইছি শুনবার লাগিয়া। এরপরেও এই যে আমার ভাই 10 বছর বয়স, আমি রাজনীতি করি, ছোট ভাই তো যেতে পারে। নির্বাচনের 2 দিন আগেও ঘোরার লোক গেছে আমার ভাই সেটা বলছে, না এত পরিশ্রম করতেছে আমার সম্বন্ধে সওয়াল, আমি ঘোরার ভোট দেব কিভাবে, আমি দানের ভোট দেব। পরে তাই বলছি দেখবো এই ছাড়াটা আমি তো মিটিং গেছি, আইসি যে পরে গেছে তারা বাড়ি, আমি মোড় আয় উঠছি, গেছে হুদায় দৌড় দিচ্ছে, সবারই নিচে গা চুরে, সবারই চুরি করে নিচে গা। এই সবারই ক্ষেত্রে ডাইরে আসি, ডাইরে দুমদাম পিটনা লাগাইছি, গরম বাইন দিয়া দর মারিয়া। তখন আমার লগের ঘরে আসিন, দরটা খুলে গেছে, আমি ভাবছি বেটে মারামারি শুরু হয়েছে, যে আমি গাড়ি আবার দিই ঠান্ডা খাচ্ছি। পরে আমি যাই এই দরটা খুলছে, খুলে বাইর করছি। যখন তখন লাড়ি ধরছি, বাড়িতে লাড়ির হাত ধরছি, তখন তার চাষা আইছে, বেটেন আমার 10-12 ধরেছে, আমি আল্লাহ 10-12 ধরেছে, দইয়া আর এক রুমো দায় আনি জায়গা। লাস্টে ছেলেটা বলতেছে বিট না গায়া, ভাই আমার উঠু বাসা বাড়ি দাও। আমি এই চুক্তিটা পাইছি না যে আমার শুরু হয়ে যাবে, আমি আসলে মধ্যে তার বাচ্চা আমার 2 বছর আগে মারা গেছে। আমার মেয়েরা কইছে আমার বলাবার 100 কম কইব, কিন্তু আমার এই যে তবে 3 রাত হয়ে গেছে শুরু তুলতে, আমার মরে আসছে, আমার আমার লাগে বিরাট কাঁদতো। এটি রে আমার ই করবো খাওয়াইবে, আমার বেড়ে এই কথাটা কইছে, আমি এরকম করি। এই ক্ষেত্রে আমার ভাই হয়তো আইতেছি, এই যে কামটা করে দিচ্ছে আজকে। কে মারছে এবং তারা হইলো সাইদ মেল আর কি, সাইদ পেড়া সবাই এর ছেলে, তার বয়স 31-32 বছর হবে আর কি। আমার সেই অবস্থা করে সে কিছু করে না, তার চাচা রাজনীতি করে, এই মরল বাড়ির লোকে গোড়া রাজনীতি করছে, বিভোগ করে বিটয়া, এই যে রাজনীতি করছে, এই রাজনীতিকে আমাদের আজকে দেখা দিল। আজকে আমি ভাই সারা হইলাম, আর উনি কুচ্চারা হয়েছে। যে মারা গেছে তার নাম কি? এর নাম হচ্ছে ইমর। তার বাবার নাম? দলাল মিয়া। গ্রাম বাউসা। বয়স 9-10 বছর। বাবা কি উনি? ছেলের বাবা উনি। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা
একটু জোরে বলেন। কি জন্য ঘটনাটা ঘটলো? ঘটনা তো এটাই বুঝতেছি যে ঘোড়ার বসাইছি আমি দা করছি সরাসরি থাক 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 হ্যাঁ ঠিক আছে। নিরহ